ফুলকপির সিজন কিন্তু শুরু হয়ে গেছে। শীত পড়তেই প্রথমেই আমাদের মনে আসে ফুলকপির কথা। তাহলে এবার তরকারি ছেড়ে আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ফুলকপি 65 খুব সহজেই এটা করতে পারেন। ছোট ছোট ফুলকপি কেটে আমি কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্য একটা পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ নুন, জিরে, ধনে, মৌরি গুঁড়ো নিয়ে নিলাম। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর দিলাম সামান্য পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আপনারা না দিলেও পারেন। আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এই সময় আপনারা রসুনও কিন্তু দিতে পারেন। আমি একটু নিরামিষ করেছি, আমি কিন্তু আমার মতন করে করেছি। এবার এই ব্যাটারটাকে ভালোভাবে আমি গুলে নিচ্ছি। এতে যেন একটু দানা দানা না থাকে সেটা দেখবেন। ফুলকপি সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি এই ফুলকপিগুলো ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন একটু ফলো করে পাশে থাকবেন। ভালোভাবে আমি মিশিয়ে নিলাম ফুলকপিগুলো। তারপর কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে ফুলকপিগুলোকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ব্যাটার সমেত ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিগুলোকে অল্প আঁচে ভালোভাবে ভেজে নেব। যতটা ভাজবেন ততটা কিন্তু মুচমুচ করবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটাতে চাইলে আপনারা কিন্তু একটু বেকিং সোডাও দিতে পারেন। এবার আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই যে পকোড়া, এটাও কিন্তু আপনারা খেতে পারেন। এটাও কিন্তু স্বাদে অসাধারণ। দেখুন এবার আমি ভালোভাবে এই ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখবো। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ভিডিওর পাশে থাকেন তাহলে আমিও কিন্তু ভিডিও করতে উৎসাহী হই। অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নেবেন। ফুলকপিগুলো তুলে নিচ্ছি। যেটাতে ফুলকপি ভেজেছি সেই তেলেই কিন্তু আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কারি পাতাটা মাস্ট আপনাকে দিতেই হবে। কারি পাতাটা একটু ভেজে নেবেন, এই সময় গন্ধটাও খুব ভালো আসবে। আমি আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটার সময় একটু কাঁচা লঙ্কাটা দেবেন, তাহলে কাঁচা লঙ্কাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যদি আপনি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেও পারেন। আমি কিন্তু এটা একদমই নিজের মতন করে তৈরি করেছি। ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে কাঁচা লঙ্কা আর কারি পাতার সাথে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় আমি একটু কিন্তু গোলমরিচ গুঁড়োও দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এই সময় আপনারা সামান্য পরিমাণ নুনও অ্যাড করতে পারেন। আমি ভালোভাবে ফুলকপিটা ভেজে নিচ্ছি। কারি পাতার সঙ্গে ফুলকপিটা ভেজে নেবেন। একটু ভালোভাবে ফ্রাই হলে কি হবে বলুন তো, খেতে বেশ ভালো লাগবে, কড়মড় করবে। এতে কিন্তু বেশ টেস্টটা ভালো আসে। আমি কিন্তু সামান্য পরিমাণ নুনও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু বাড়িতে কেউ এলেও চটজলদি এটা কিন্তু বানিয়ে দিতেই পারেন। এটা বানানো প্রচণ্ড সোজা। আর কম বেশি সকলে ফুলকপিও খেতে ভালোবাসে না। তাছাড়া সবসময় যে ফুলকপির তরকারি খেতে ভালো লাগবে সেটা তো নাও হতে পারে, তাই একটু মুখ চেঞ্জ করে নয় এবার ট্রাই করুন আমার রেসিপি দেখে ফুলকপি 65। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেকে কমেন্ট করছেন, দেখে খুব ভালো লাগছে। অন্য কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান প্লিজ একটু কমেন্ট করবেন। আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হব। তৈরি হয়ে গেল আমার ফুলকপি 65। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন দেখতে হয়েছে। এরকম এসছে, দেখে লোভ লাগছে তো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। জয় মা তারা। সুস্থ থাকুন, ভালো থাকুন।